আসসালামু আলাইকুম। অনেকেই দেখি যে নতুন বছর আসা উপলক্ষে আকাশে বাজি ফুটানো, গান বাজনা, নাচানাচি, কনসার্ট এগুলাতে মেতে ওঠেন। ভাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন বা আপনার ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, আপনাকে আমি কথাগুলা বলতেছি যে ভাই, আমার এই কথাগুলা যদি আপনার যদি খারাপ লাগে, বুঝবেন আমি আপনাকে এই কথাগুলা বলতেছি যে ভাই, একটা বছর চলে যাওয়া আরেকটা নতুন বছর আসা মানে কি? একটা বছর চলে যাওয়া আরেকটা নতুন বছর আসা মানে হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদের যে হায়াত দিছে, ওই হায়াত থেকে একটা বছর চলে গেছে, ঠিক আছে? তো ওই একটা বছর কিন্তু কখনই আসবে না। একটা বছর চলে যাওয়া মানে কি, আমরা আরো এক ধাপ কবরের দিকে রওনা হচ্ছি, মানে আমরা আরো এক ধাপ কবরের দিকে সামনে এগিয়ে গেলাম, ঠিক আছে? তো নতুন বছর আপনি চাইলেও নতুন বছর আসবে, আপনি না চাইলেও কিন্তু নতুন বছর আসবে। আপনি পৃথিবীতে থাকলেও নতুন বছর আসবে, আপনি পৃথিবী থেকে চলে গেলেও কিন্তু নতুন বছর আসবে। কিন্তু আমাদের যে হায়াত, ওই হায়াতটুকু কখনোই আসবে না। দুনিয়ার ক্ষেত্রে একটা ছাত্র যদি কোনো পরীক্ষায় ফেল করে, সে কিন্তু প্রতি বছরই পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু আমাদের যে হায়াতটা চলে গেছে, ওই হায়াতটা কিন্তু কখনোই ফিরে আসবে না। তো আমরা ভাবতে পারি যে গত একটা বছর আমরা আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা আমাদের দুঃসময় পাশে ছিল, ওই মানুষগুলোকে আমরা কতটুকু খুশি করতে পারছি, তাদের মুখে আমরা কতটুকু হাসি ফুটাতে পারছি। এই জিনিসগুলো একটু ভাবলে আপনি কখনোই এই যে গান বাজনা, নাচানাচি, হ্যাঁ, 31st নাইট নামে, এগুলো কখনোই করতেন না। যদি আমরা ভাবি যে গত একটা বছরে আমরা কত ওয়াক্ত আমরা ফজর নামাজ পড়ি নাই, কত ওয়াক্ত আমরা জোহরের নামাজ পড়ি নাই, কত ওয়াক্ত আসরের নামাজ আমরা পড়ি নাই, কত ওয়াক্ত মাগরিবের নামাজ আমরা পড়ি নাই, কত ওয়াক্ত আমরা এশারের নামাজ পড়ি নাই, হ্যাঁ, কতবার আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারছি, কতবার আমরা কোরআন শরীফটা খুলে কোরআন শরীফ পড়তে পারছি। এই জিনিসগুলো যদি ভাবেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি কখনোই এই যে 31st নাইট নামে এই যে গান বাজনা, নাচানাচি, কনসার্ট, আকাশে বাজি ফুটানো, এগুলাতে আপনি কখনোই মেতে উঠতে পারতেন না। তো অনেকে আমাকে বলতে পারেন যে ভাই, যুগ সম্পর্কে তোর ধারণা নাই, হ্যাঁ, বা তুই যুগ সম্পর্কে জানোস না, আর এই যুগে এত কিছু মানা, এই যে মেনে চলা যায় না, ঠিক আছে? ভাই, যুগটা সম্পর্কে আমরা জানি, যুগটা সম্পর্কে জানি বলেই বলতেছি। বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করে, তাদের থেকে আপনি যুগ বা বিশ্ব সম্পর্কে আপনি বেশি জানবেন না, ঠিক আছে? আপনি যদি যুগ বা বিশ্ব সম্পর্কে এক লাইন জানেন, যারা আইটি সেক্টরে কাজ করে তারা আপনার থেকে 2 লাইন বেশি জানবে। তো এই জিনিসটা মাথায় রাখিয়েন। তো ভাই, নতুন একটা বছর আসতেছে, তো আমরা সবাই সবার জন্য দোয়া করতে পারি যে আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলদের সাথে একসাথে মিলেমিশে যেন থাকতে পারি, ঠিক আছে? তো এটা ভাই, এই যে গান বাজনা, নাচানাচি, কনসার্ট, এগুলোতে অন্তত যাইয়েন না, হ্যাঁ। তো নতুন বছর আপনি বললেও কিন্তু আসবে, না বললেও কিন্তু নতুন বছর আসবে, ঠিক আছে? তো আমরা নতুন বছরটা আমরা শুরু করতে পারি, রাতটা আমরা তাহাজ্জুদ নামাজ দিয়ে শুরু করতে পারি, এবং কি দিনটা আমরা ফজরের নামাজ দিয়ে শুরু করতে পারি। তো এগুলা ব্যতীত আমরা যদি এই যে গান বাজনা, নাচানাচি করে শুরু করি, বা অনেকেই যদি শুরু করেন, তো বছর শেষে অন্তত ফেসবুকে পোস্ট করিয়েন না যে এই বছর ছিল আমার জীবনে একটা অভিশপ্ত বছর, বা এই বছর আমাকে এই যে কিছুই দেয়নি, এই পোস্টটা অন্তত করিয়েন না। তো ভাই, সর্বশেষ একটা কথাই বলতেছি, আমার কথাগুলো যদি আপনার খারাপ লাগে ভাই, বুঝবেন আমি আপনাকে এই কথাগুলো বলতেছি, ঠিক আছে? তো ভাই, আমরা এই যে নতুন বছর আসা উপলক্ষে গান বাজনা, নাচানাচি, কনসার্ট এগুলো না করে আমরা বছরের প্রথম রাতটা আমরা তাহাজ্জুদ নামাজ দিয়ে পড়তে পারি, শুরু করতে পারি, এবং বছরের প্রথম দিনটা আমরা ফজর নামাজ দিয়ে শুরু করতে পারি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।